আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই আমলটি অথবা এই দুরুদের আমলটি করতে পারেন অথবা এই দোয়াটি যদি পড়তে পারেন, তাহলে আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি জীবনে যত গুনাই করে থাকেন না কেন, কবিরা সগীরা, জানিত অজানিত, ইচ্ছায় অনিচ্ছায়, শিরিকি বেদাইতি, আপনি গোপনে যেই গুনাহ করেছেন, প্রকাশ্যে যেই সব গুনাহ করেছেন এবং যেই সব গুনাহ আপনি লুকিয়ে লুকিয়ে করেছেন, সেই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই রাতে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এবং যদি আপনারা এই আমলটি করার দ্বারা আপনারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন অথবা আপনার যা প্রয়োজন সেটা যদি চাইতে পারেন, ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে এই বৃহস্পতিবার অথবা শুক্রবার দিনের ওসিলায় আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন, আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন। আপনাদের পরিবার ও সংসারে যত ধরনের সমস্যা রয়েছে, যত বিপদ রয়েছে, যত টাকা পয়সার সমস্যা রয়েছে, তা আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা নিয়ে এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এর পাশেই দেখতে পাবেন একটি বেল বাটন রয়েছে, ওটিকে অন করে রেখে দিন। এতে করে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুইটি দ্বারা রেখেছেন। আমরা সকলেই জানি যে এর মধ্যে কিছু দিন ও রাত বিশেষ বরকতময় করে রেখেছেন। এতে যদি আমরা সকলেই সঠিকভাবে আমল করতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে। আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারবো। তেমনই একটি দিন বা রাত হলো বৃহস্পতিবার, অর্থাৎ জুমার দিনের আগের রাত বা দিন। বৃহস্পতিবার সূর্য অস্ত থেকে শুক্রবার সুবহ সাদেক পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলাত বর্ণিত হয়েছে দিনী ভাই এবং বোনেরা। তাই আপনারা কোনোভাবেই কোনো প্রকারেই এই দিনের আমলটি মিস দিবেন না। আপনি সপ্তাহে একদিন যদি আমল করতে পারেন, তাহলে বিগত 7 দিনের গুনাহ আপনার মাফ হবে। এর সঙ্গে সঙ্গে আপনার জীবনের অনেক গুনাই মাফ হয়ে যাবে। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের অনেক এমন কাজ রয়েছে যা কোনোভাবে ঠিকঠাক হচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণভাবে আপনি সেই কাজ করতে পারছেন না। বিপদ আপদ বালা মুসিবত অথবা কাজের সময় সমস্যায় পতিত হচ্ছেন। অনুরোধ করে বলবো, বৃহস্পতিবার দিনের এই আমলটি আপনি করে যান। জীবন বদলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যা কিছু করি সব কিছু মন মতো করার চেষ্টা করি। আমাদের প্রত্যাশা থাকে কাজটি যেন পছন্দ মতো হয়, তবে সব সময় সবকিছু পছন্দ মতো হয় না। মনের বিপরীতও কিছু ঘটে। এমন কিছু ঘটলে স্বাভাবিকভাবে মন খারাপ হয়, কিন্তু সময়ের ব্যবধানে তা ঠিক হয়ে যায়। তবে তৎক্ষণিক কোনো কিছুই ভালো লাগে না। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, কোনো একটি কাজ আপনি সঠিকভাবে করার চেষ্টা করতেছেন, কিন্তু সেই কাজটি আপনার পরিপূর্ণ হচ্ছে না। সেটা যে কোনো কাজই হোক না কেন, সেই কাজটি অপরিপূর্ণ থেকে যাচ্ছে। হাজারো চেষ্টার পরেও সেই কাজটি ঠিক হচ্ছে না। তাই দিনী ভাই এবং বোনেরা, এখন আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব, যেই কাজগুলো আপনার মন মতো হচ্ছে না এবং যেই কাজগুলো আপনার অপরিপূর্ণ থেকে যাচ্ছে, সেই কাজগুলো সফল করার জন্য আল্লাহ তাআলার পবিত্র কুরআন থেকে কোন আয়াত বা কোন দোয়া আপনারা পড়বেন বা কোন আমলই আপনারা করবেন, সেটাই এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এমন পরিস্থিতিতে অন্য কিছুতে মনোযোগী হওয়া উচিত, এমন কিছু করা উচিত যা সহজেই পছন্দর বিষয়টি ভুলিয়ে দেয়। একই সঙ্গে একজন মুসলিম হিসাবে আল্লাহ তাআলার উপর ভরসা করা উচিত এবং বিশ্বাস করা উচিত যে আল্লাহ তাআলা অবশ্যই এর বিনিময়ে ভালো কিছু দান করবেন।
এবং আপনাকে আল্লাহ তাআলা অন্য কিছুর মাধ্যম দিয়ে সন্তুষ্ট করে দেবেন। বারবার চেষ্টার পরেও কোনো কিছুতে সফল হতে না পারলে মনের মধ্যে এই ধারণা রাখতে হবে যে এই কাজে আমার জন্য তেমন বেশি কল্যাণকর ছিল না, তাই আল্লাহ তাআলা সফলতা রাখেনি। আমার জন্য হয়তো এমন কিছু অপেক্ষা করছে যা এর থেকে উত্তম। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা যেটিকে আপনার জন্য কল্যাণকর করে রেখেছেন, যদি আপনি সেই কাজটি না করেন অথবা আপনি যদি আল্লাহর অপছন্দনীয় একটি কাজ করেন, সেখানে আল্লাহ তাআলা আপনার কাজে বরকত দিবেন না এবং আপনার জন্য যেটা উত্তম বা যেটা ভালো সেই কাজটি আল্লাহ তাআলা আপনাকে দিবেন বা সেই কাজই আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। তবে আপনারা যারা মন প্রাণ দিয়ে একটি ভালো কাজ করতেছেন বা করার চেষ্টা করতেছেন, সফলতা পাচ্ছেন না, তারা অবশ্যই এই দোয়ার আমলটি করবেন। অবশ্যই আমি দোয়াটি বলে দিচ্ছি, আপনারা মনোযোগের সাথে শুনুন এবং মুখস্থ করে রাখুন। শুধু শুনলেই হবে না, এটি মুখস্থ করেও রাখতে হবে এবং পাশাপাশি এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে এবং আমলও করতে হবে। তো দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে মনের বিপরীত ঘটে যাওয়া যে সকল কাজগুলো রয়েছে সেই সকল কাজগুলো পরিবর্তনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে দোয়া পড়ে, সেই দোয়াটি বলে দিব। এরপরে বাকি দোয়া এবং আমলগুলো বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। অবশ্যই আপনারা ছোট দোয়াটি মুখস্থ করে রাখুন। এটি আপনাদের সকল কাজের সফলতার জন্য একটি উত্তম ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা লা তাইরা ইল্লা তয়রুকা ওয়ালা খাইরা ইল্লা খাইরা ওয়ালা ইলাহা গায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। আল্লাহুম্মা লা তাইরা ইল্লা তয়রুকা ওয়ালা খাইরা ইল্লা খাইরুকা ওয়ালা ইলাহা গায়রুকা। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা দোয়াগুলো মুখস্থ করে রাখুন। একটু পরেই আপনাদেরকে এই আমলের দোয়ার নিয়ম বলে দিব ইনশাআল্লাহ। দিনী ভাই এবং বোনেরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন বা জুমার দিনের আগের রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন অথবা রাতে কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করে দেবেন এবং এর মধ্যে 70টি আখেরাতে এবং 30টি পৃথিবীতে। অর্থাৎ যদি আপনি বৃহস্পতিবার দিনে অথবা রাতে অথবা শুক্রবার দিনে অথবা রাতে যদি নবীর প্রতি এই দুরূদ শরীফটি যেটি আমি বলে দিব, সেই দুরূদটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ আপনার 100টি প্রয়োজন পূরণ করে দেবেন। 70টি হচ্ছে আখেরাতে এবং 30টি আপনি এই পৃথিবীতে পাবেন এবং এই পৃথিবীতে 30টি আপনার প্রয়োজন মতো আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে বৃহস্পতিবার দোয়া কবুল হবে কিনা। বৃহস্পতিবার হচ্ছে দিনী ভাই এবং বোনেরা দোয়া কবুলের একটি দিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 5টি এমন রাত আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, 5টি বিশেষ এমন রাত রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার শুক্রবার রাত, রজবের প্রথম রাত, শবে বরাতের রাত, ঈদের রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, এই 5টি সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না। এর ভিতরে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দিন দুইটি পড়েছে। অর্থাৎ এই দিন দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই এই দিনে যদি আমরা কিছু আমল করতে পারি, যদি আপনি অল্প সময়ও পান তাহলে আমল করবেন। অর্থাৎ আপনি যদি এই বিশেষ দুইটি দিনে অসামান্য কিছু আমল করতে পারেন, তাহলে এই আমলের বদৌলতে আপনার জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। সকল কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। অর্থাৎ আপনার উপর যে সকল বিপদ আপদ আসবে সেই বিপদগুলো আল্লাহ সরিয়ে দিবেন। তো আজ যেহেতু একটি ফজিলাতপূর্ণ দিন অথবা রাত, এই দিনে কিন্তু আমরা বিশেষ একটি আমল করতে পারি। সেই বিশেষ আমলটি হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনা। আমাদের এই দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলের অনেক দর্শকরাই পবিত্র কোরআনের সূরা শুনে তাদের মনের আশা পূরণ হয়েছে। তাদের অনেকের কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল এবং তারা সূরাটি শোনার ওসিলায় এবং এই সূরাটি শোনার কারণে তাদের মনের আশা পূরণ হয়ে গেছে এবং তাদের সেই কাজ সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। এটা তারা আমাদেরকে জানিয়েছে কমেন্ট করে। তাই আপনি যদি আপনার মনের আশা পূরণ করাতে চান
তাই আপনি যদি আপনার সকল কাজ ঠিকভাবে করতে চান, ঘরের ভিতর থেকে বালা মুসিবত বিপদ আপদ দূর করাতে চান, তাহলে অবশ্যই সূরাটি শুনে যান। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনা হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না। ওই ঘর থেকে সকল বিপদ আপদ আল্লাহ সরিয়ে দেন। আল্লাহর রহমত সেই ঘরের উপর নাজিল হয় এবং সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ সেই ঘরের মানুষকে হেফাজত করেন। দিনী ভাই এবং বোনেরা, এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা এই সূরাটিকে যত জোরে পারেন তত জোরে বাজান, কেননা এই সূরাটির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর শয়তান থাকতে পারবে না, তত দূর বিপদ আপদ বালা মুসিবত পালিয়ে যাবে, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। তবে এই সূরাটি শোনার একটি শর্ত রয়েছে। প্রথমত কথা হচ্ছে, যদি আপনি এই সূরাটি শোনা শুরু করেন, অর্থাৎ যদি আপনি একটি আয়াত শোনা শুরু করেন, তাহলে আপনাকে কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শুনতে হবে, মাঝখানে অথবা কোনো জায়গায় টানাটানি করা যাবে না। এজন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে সকল দিনী ভাই এবং বোনেরা এই সূরাটি শোনার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। যে যেই উদ্দেশ্য নিয়ে এই সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের হাজত পূরণ করে দিন। যারা চাকরি পাচ্ছে না, আপনি তাদের চাকরির ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদের সুস্থ করে দিন। যারা ব্যবসায়ী তাদের ব্যবসার ভিতরে বরকত দান করুন। যারা দোকানদার, আপনি তাদের দোকানের ভিতরে খায়রে বরকত দান করুন। যারা রিক্সা চালক, দিন মজুর, যে যেখান থেকেই সূরাটি শুনছে এবং শুনবে, আপনি সকলের সকল আশা পূরণ করে দিন, সকলের গুনাহকে মাফ করুন, আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো সর্বপ্রথম আমরা সূরাটি শুনবো, এরপরে আমরা বাকি দোয়া এবং আমলগুলো সম্পর্কে জানবো। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم
وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন এবং এই আমলটি করবেন এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে বসে আছেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ছোট ছোট কয়টি সহজ আমলের কথা বলে দিব, এরপরে দোয়াগুলো বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ পাঠ করা, এতে 1000 সওয়াব লেখা হয়। অর্থাৎ যদি আপনি আমার সঙ্গে এখন একবার সুবহানাল্লাহ বলতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1000 সওয়াব লিখে দেবে, 1000 গুনাহকে মাফ করে দেওয়া হবে। সহি মুসলিম শরীফের হাদিস। দিনী ভাই এবং বোনেরা, আপনারা যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করতে পারেন, এতে 1000 সওয়াব আপনার আমল নামায় তো লিখে দেওয়া হবেই, এর সঙ্গে সঙ্গে 1000 গুনাহকে আপনার আমল নামা থেকে কেটে দেওয়া হবে। একবার ভেবে দেখুন, 100 বার সুবহানাল্লাহ বলতে আপনার সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। 2 মিনিটে আপনি 100 গুনাহকে মাফ করাতে পারতেছেন এবং 1000 সওয়াব আপনার আমল নামায় লিখাতে পারতেছেন। কত ফজিলাতপূর্ণ একটি জিকির দিনী ভাই এবং বোনেরা। অথবা আপনারা এই জিকিরটিও করতে পারেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই বাক্যটি আল্লাহর নিকট এত প্রিয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সবকিছুর চেয়ে আমার নিকট এটি অধিক প্রিয়। সহি মুসলিম শরীফের হাদিস, 4/2072 নাম্বার হাদিস। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, এই জিকিরটি আল্লাহর কাছে এবং নবীজির কাছে সবচাইতে প্রিয় এবং সবচাইতে পছন্দনীয় একটি জিকির। এই জিকিরের প্রতিদান আল্লাহ তাআলা অসংখ্য দিবেন। অর্থাৎ যা চাইবেন এই জিকিরের বিনিময়ে আল্লাহ তাই দিবেন, যদি আপনারা সঠিকভাবে চাইতে পারেন। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে উঠে অথবা সন্ধ্যায় উঠে এই দোয়াটি পড়বে অথবা যে কোনো সময় এই দোয়াটি পড়বে,
তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মা আমি নবীজি নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব, এই দোয়াটি পড়ার ওসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন, এটার ওয়াদা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি আপনারা অবশ্যই পড়বেন। যদি আপনি নবীর সঙ্গে জান্নাতে যেতে চান তাহলে দোয়াটি তো আপনাদেরকে পড়তে হবে। আর যদি আপনার মন না চায় নবীর সঙ্গে জান্নাতে যেতে তাহলে পড়ার দরকার নেই। তো এখন আমি আপনাদেরকে আরো একটি দোয়া বলে দিচ্ছি, যেই দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন। আমাদের জীবনে অভাব অনটন বা আমাদের মনের আশা পূরণ করার জন্য আমরা কতই চেষ্টা করে থাকি, কিন্তু আমাদের মনের আশা সঠিকভাবে পূরণ হয় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের মনের আশা পূরণ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তার ইশারায় এই পৃথিবীর সমস্ত কিছু চলে। আসমান, জমিন, সূর্য এবং গ্রহ নক্ষত্র সবকিছুই তার ইশারায় চলে। সুতরাং তার কাছেই তো আমাদের চাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়ার মাধ্যমে সাহায্য চাইতে হবে, যে সাহায্য চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এবং মাফ করবেন এবং আল্লাহ আমাদের সকল প্রয়োজন পূরণ করে দিবেন। মানব জীবনে গুনাহ ব্যতীত কোনো মানুষ নেই, অর্থাৎ গুনাহ কম বেশি সবার জীবনেই রয়েছে। তবে আমরা এখনকার এই যুগে এত পরিমাণ গুনাহ করতেছি, যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি গজব নাজিল করতেছেন। অর্থাৎ পৃথিবীর বুকে এখন এত পরিমাণ জেনা ব্যভিচার গুনাহ করতেছে মানুষ, অন্যায় অপরাধ আল্লাহর সাথে শিরিক করতেছে। এই কারণে আল্লাহ তাআলার আকাশ এবং জমিন আমাদেরকে লানত দিতেছে। এজন্য আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার গুনাহ মাফের দোয়া যেগুলো সেগুলো পড়তে হবে এবং তার কাছেই ক্ষমা চাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আংতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আংতা খায়রুল গাফিরিন। এই দোয়াটি অবশ্যই আমাদেরকে পড়তে হবে এবং এই দোয়াটির আমলও করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়া দুটো আপনারা মুখস্থ করে রাখবেন, কেননা আমরা সকলেই জানি মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের ক্ষমা করেন, তিনি আমাদের অনেক ভালোবাসেন। তাই বলেই তো তিনি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, যিনি দয়ালু, তার উপরে দয়াবান কেউই নেই, তার রহমতের শেষ নেই, তার আযাবেরও শেষ নেই। তাই আমরা সর্বদা তার উপরেই বিশ্বাস রেখে আমল করব। দিনী ভাই এবং বোনেরা, একটা কথা মনে রাখবেন, আমি আপনাদেরকে আজ যে আমলগুলো বলে দিলাম, এই আমলগুলো আপনি করে কখনোই ফল পাবেন না যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস না রাখেন। আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি আপনি আমল করেন, যদি একটা ছোট আমলও করেন, সেটার ফল আপনি সাথে সাথে পাবেন ইনশাআল্লাহ। তো আমলটির নিয়ম সর্বপ্রথম বলে দিচ্ছি। এই আমলটি বা এই যেই দোয়াগুলো বলে দিলাম, এগুলো আপনাদেরকে করতে হলে বা এই দোয়াগুলোর আমল করতে হলে সর্বপ্রথম নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে। তো আপনাদের সুবিধার জন্য একটি দুরূদ আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আশা করি আপনারা শুনতে পেরেছেন। তো সর্বপ্রথম আপনারা এই দুরূদ শরীফটি মাত্র 7 বার পড়ে নেবেন। মনে রাখবেন, আপনাদেরকে এই দুরূদ শরীফটি 7 বারই পড়তে হবে। যদি কম পড়েন তাহলে কিন্তু হবে না। 7 বার এই দুরূদ শরীফটি পড়ার পর আপনারা 21 বার করে প্রতিটি দোয়া পড়বেন। অর্থাৎ যেই দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, সমস্ত দোয়াগুলো মাত্র 21 বার করে পড়বেন। এই আমলটি করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। এই দোয়াগুলো পড়ার পর আল্লাহর কাছে আপনি মোনাজাতের মাধ্যমে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং আপনার অন্তরের ভিতরে লুকিয়ে থাকা যে সকল আশাগুলো, আকাঙ্ক্ষা ও মাকসুদগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না, সেগুলোর কথা বলবেন এবং গুনাহ মাফের কথা বলবেন। এছাড়াও পরিবার ও সংসারের অভাব অনটনের কথা বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল গুনাহ মাফ করবেন, সকল বিপদ আপদ সরিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও।
ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তীর ভিডিওতে আপনাদের সমস্যাগুলো উল্লেখ করে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।